তেল আবিবের রাজপথ আবারও প্রকম্পিত হয়ে উঠছে সরকার বিরোধী বিক্ষোভে। শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক হাবিমা স্কোয়ারে জড়ো হয়ে গাজায় নিহত শেষ জিম্মি রন গিভিলির দেহাবশেষ অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ২০০৩ সালের ৭ই অক্টোবরে হামলার পেছনের ব্যর্থতাগুলো উদ্ঘাটনে একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সোচ্চার হয়েছেন তারা। হিব্রু গণমাধ্যম সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা সরকারের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ৭ অক্টোবরের ভয়াবহ ঘটনার সঠিক তদন্ত না করে সরকার একটি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কমিটি গঠনের পায়তারা করছে, যা তারা মেনে নেবেন না। এছাড়া আদালতের ক্ষমতা খর্ব করার লক্ষ্যে সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধেও স্লোগান ও প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সমাবেশে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মোশে ইয়ালন এক বিস্ফোরক বক্তব্য দেন। তিনি বর্তমান ইসরায়েলি সরকারকে ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করেন। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েলের সামনে এখন বাহিরের কোনো অস্তিত্বগত হুমকি নেই, কিন্তু অভ্যন্তরীণ হুমকি প্রকট আকার ধারণ করেছে। তিনি আরো মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির হয়তো ইরানের দমন পীড়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছেন এবং সেই পথ অনুসরণ করতে চাইছেন। তেল আবিবের পাশাপাশি গিভিলি পরিবারের নিজ শহর মেইতারেও বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেও স্বজনরা তাদের শেষ আকুতি জানিয়েছেন। জিম্মি ইস্যু এবং বিচারিক সংস্কার নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর জনরোষ যে ক্রমেই বাড়ছে, শনিবারের এই বিক্ষোভ তার স্পষ্ট প্রমাণ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।